Om Namah Shivaya। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি। যারা সাধারণত 21শে মে থেকে 21শে জুনের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা মিথুন রাশির অন্তর্গত। এবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পুরনো কোনো সমস্যা কিন্তু এবার মিটে যেতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত কৌতূহলী, বাকপটু এবং বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে, যারা নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখতে ভালোবাসেন এবং জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ পান। তাই রাশির প্রতীক হিসেবে ডায়াকিউরেসির ওপর ভিত্তি করে মিথুন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য নির্ধারিত করা হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্যের প্রধান হলো ব্যক্তিত্ব। তারা সবসময় নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন এবং ব্যস্ততার মধ্যেও সময়কে সুন্দরভাবে কাজে লাগিয়ে উঠতে পারেন। তারা কৌতূহলী, বুদ্ধিমান এবং অন্যদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন। পেশা: মিথুন রাশির জাতক জাতিকারা প্রেস, পরিবহন, কুরিয়ার, ইন্স্যুরেন্স, সংবাদপত্র, আইন কিংবা শিক্ষকতা পেশায় সফল হতে দেখা যায়। প্রকৃতি: মিথুন একটি দ্বৈত প্রকৃতির রাশি, তাই অনেক সময় তাদের উদ্দেশ্যের সম্পর্কে স্থিতিশীল হতে সমস্যা হয় না এবং তারা একটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করতে পারেন না। সম্পর্ক: তারা বেশ আলাপচারী হন এবং মানসিক এবং শারীরিকভাবে প্রচুর পরিমাণে আকর্ষণীয় হন। মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালটি কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে এবং আর্থিক ক্ষেত্রে একটা ভালো দিক আসতে চলেছে। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের পুরনো যদি কোনো বিবাদ থাকে তা কিন্তু এবার মিটে যেতে চলেছে। এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন থাকবে তা বিষয়ে আমরা পূর্ণ তথ্য জেনে নিব। তিথি মানুষের জন্মছক হিসেবে তৈরি হয় রাশিফল। রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে আজকে আমাদের দিনটি কেমন যাবে বা ভবিষ্যতে কেমন যেতে চলেছে তার সম্পূর্ণ বিবরণ জ্যোতিষশাস্ত্র তেমনটি জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে আমরা সহজে প্রতিকূলতাকে এড়িয়ে চলতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য সহজে প্রতিকূল পরিস্থিতিকে আমরা কাটিয়ে উঠতে পারি। তো প্রথমে জেনে নিব মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের পুরনো বিবাদ মিটে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং আদালতের রায় আপনার দিকে আজকে যেতে পারে। অযথা আজকে আপনারা কোনো চাপ নেবেনই না। সঙ্গীর সঙ্গে আজকে আপনারা সময় কাটান। পারিবারিক সম্পর্কে কিন্তু ভালো উন্নতির একটা যোগ পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির আজকের দিনটি কেমন যাবে। প্রথমে জানবো মেষ রাশি। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানে কাটাতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে 2 থেকে 3 বার আপনাকে ভাবতে হবে। মাঝে মাঝে নীরবতা সেরা উত্তর, তা বুঝতে শিখুন। অর্থাৎ আপনি কোনো কিছু বলার থেকে নিস্তব বা চুপ করে থাকাটা আপনার সেরা উত্তর হবে আজকের দিনে, সেটা আপনাকে বুঝতে শিখতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে নিজেকে। স্বাস্থ্য আজকে আপনাদের প্রায় ভালোই থাকবে এবং অতিরিক্ত অর্থ খরচ আজকে প্রায় করা থেকে এড়িয়ে চলুন। বৃষ রাশি। আজকে আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো কাজে তাড়াহুড়া করা চলবে না। কোনো কাজ আটকে থাকলে আজকে আপনারা একদমই হতাশ হবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন। রাস্তায় চলাফেরা করার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করুন এবং অর্থনৈতিক দিক থেকে আজকে আপনার দিনটি পুরো ঠিকঠাকই যাবে বলে মনে করা হয়। কর্কট রাশি। অযথা আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য সবসময় আজকে ভালোই থাকবে এবং আপনার পক্ষেই থাকবে। তবে অতিরিক্ত অর্থ খরচ আপনার সমস্যা হানি করে দিতে পারে বা সমস্যায় আপনাকে ফেলে দিতে পারে। দিনের শেষে একান্তে সময় কাটানে যে আজকে আপনার জন্য ভালো হবে অনেকটা। সিংহ রাশি। নিজের মনের কথা শুনুন, অর্থাৎ মন কি বাত শুনিয়ে, এটাই হলো সিংহ রাশির আজকে মূল উক্তি। ত্যাগ করতে শিখুন। নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না। আজকের দিনে আপনাকে কুল মাইন্ডেড অর্থাৎ শান্ত থাকতে হবে। অযথা চাপ আজকে আপনার শরীরের প্রচুর ক্ষতি করতে পারে এবং কর্মক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হতে পারে। কন্যা রাশি। নিজের ওপর বিশ্বাস রাখুন। দ্বিধা ত্যাগ করে পদক্ষেপ নিন। কেউ হয়তো আপনার সমর্থন বা পরামর্শ চাইতে পারে আজকে আপনার। কর্মক্ষেত্রে আপনার দিনটি আজকে যথেষ্ট পরিমাণে ভালোই যাবে। সামাজিক সম্মান আজকে আপনার বৃদ্ধি পেতে চলেছে। তুলা রাশি। আজকে স্পষ্ট কথা বলতে ভয় পাবেন না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। রাস্তাঘাটে চলাফেরার সময় বা সাবধানতা কিছুটা অবলম্বন করুন। দিনটি আপনার জন্য প্রায় অনুকূল পরিস্থিতি এনে দেবে। বৃশ্চিক রাশি। অতিরিক্ত চিন্তা ভাবনা আজকে আপনার করা চলবে না। কাজে মনোনিবেশ করুন। প্রচেষ্টা আপনি একদমই থামাবেন না।
ভালো খবর আপনার আজকে আসতে পারে বা আসতে চলেছে বলে আমার মনে করা হয়। দিনের শেষে কিছুটা শুধুমাত্র নিজের জন্য খেয়াল রাখুন। ধনু রাশি, অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে ভালো খবর আসতে পারে বলে মনে করা হয় ধনু রাশির জাতক জাতিকাদের। নিজের লক্ষ্যে এগিয়ে যান, সাফল্য আসবে আপনার আজকে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ থাকলেও বা আসলেও সঠিক পথ বেছে নেওয়াটার প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হতে পারে আজকে আপনাদের। মকর রাশি, অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি এবং মানসিক অবসাদ দেখা দিতে পারে আপনাদের। পড়ুয়াদের জন্য সপ্তাহটি আজকে খুবই শুভ বলে মনে করা হয়। এই সময় তাদের বিদ্যালাভে বাধাবিঘ্ন কেটে যাবে। কর্মপ্রার্থীরা নতুন কোনো পরিকল্পনা করে উপার্জন বৃদ্ধির চেষ্টা করুন। কুম্ভ রাশি, কোনো কাজে বাধা পেলে থেমে যাবেন না আজকে। মানসিকতার পরিবর্তন করুন। অন্যের প্ররোচনার প্রেমের জটিলতা বাড়তে পারে, অর্থাৎ প্রেম সম্পর্কে আজকে আপনাকে সতর্ক রাখতে হবে। অন্যদের পিছনের আলোচনা আপনার প্রেমে সমস্যা আনতে পারে, তাই তাদের কথা এড়িয়ে নিজের মনের ওপর বা যেটা নিজের মন বলবে সেটাই সিদ্ধান্ত নিন। নিজের যোগ্যতায় আজকে কর্মক্ষেত্রে ভালো উন্নতির একটা সম্ভাবনা রয়েছে আপনাদের। মীন রাশি, চাকরিতে একটা ভালো পদোন্নতির এবং আর্থিক উন্নতির সম্ভাবনা এবং সুযোগ এগিয়ে আসতে চলেছে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে আজকে আপনাকে আরও ভালো করে। স্বাস্থ্য আজকে আপনার খুবই ভালো যাবে। প্রেমের ব্যাপারে আজকে আপনাদের গভীরতা বাড়বে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক বাড়বে এবং আপনারা আজকে সিনেমা বা মুভি দেখতে যাওয়ার একটা প্ল্যান করতে পারেন এবং গভীর রাতের দিকে প্রেমিক প্রেমিকা এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীরা ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে যৌন উত্তেজনায় মেতে উঠতে পারেন বলে একটা সম্ভাবনা পাওয়া গেছে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের যে পুরনো বিবাদ মিটে একটা ভালো সময় আসতে চলেছে, তার সঙ্গে স্বাস্থ্যর ভালো এবং দূরপাল্লায় ভ্রমণের সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী এবং দাম্পত্য জীবনের মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজায় থাকবে, তার সামান্য বিবরণটুকু। তাছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশি কেমন যাবে সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য পেলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে।